আমি এখন এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের গাঙাটিয়া জমিদার বাড়ি। এটি মূলত মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের অন্যতম ঘাঁটি বলা যায়। এই মুহূর্তে আমি রয়েছি চন্দ্রাবতী। এগারো সিন্ধু হচ্ছে সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় ঐতিহ্যে পরিপূর্ণ একটা জায়গা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিমা শিমু। আজকে আবার অনেক দিন পর আমি আমার স্কুটার নিয়ে বেরিয়ে পড়লাম। সকালবেলা অনেক বৃষ্টি ছিল, এত বৃষ্টি ছিল যে এখনও আমি রেনকোট পরেই রাইড করছি, কারণ আকাশটা পুরো মেঘলা, আর মেঘলা দিনে রাইড করতে কিন্তু ভালোই লাগে। আমি এখন গাজীপুর কাপাসিয়া এই দিকটায় আছি, ভিতরে রোড দিয়ে যাচ্ছি, এবং আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাদের জন্য বলতেছি যে অনেক দিন পর আমি নানু বাড়ি, দাদু বাড়ি, ফুফু বাড়ি সব যাব, এবং কিশোরগঞ্জের কিছু উল্লেখযোগ্য স্থানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চোখে আপনারা সেই যে জায়গাগুলো যারা জান নাই সেই জায়গাগুলো দেখতে পারবেন। আশা করব যে আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে, এবং পুরোটা সময় জুড়ে আমার সঙ্গেই থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা কিসের টোল? এই ব্রিজ কত বছর আগে করা শেষ, এই ব্রিজের হলো টোল নেই। মানে বাঙালি আমরা, সরকার চেঞ্জ হলেও মন মানসিকতা চেঞ্জ হবে না। মন মানসিকতা আমাদের একই রকম, ওই একই রসুনের কোয়া। আপনাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করব, চলেন দেখা যাক কোন বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে সিরিয়াসলি আজকের জার্নিটা অসাধারণ হচ্ছে, ওয়েদারটা এত ভালো। ওয়াও 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 ওয়াও, ও মাই গড। আমি এখন এই মুহূর্তে শীতলক্ষা নদীর ধারেই আছি। ও ছোট্ট একটা ডিঙ্গি নৌকি দেখা যাচ্ছে। বাহ, এদিকে নামা যাবে? স্কুটার নিয়ে নামতে বললে ভালো ছিল। যাই হোক, খুব ভালো লাগছে। ওই যে দূরে ফুটবল খেলতেছে। শীতলক্ষা নদীটা একদম শান্ত এই মুহূর্তে, ওয়েদারটা অনেক অশান্ত হয়ে আছে, যে কোনো সময় কালবৈশাখী ঝড় আসতে পারে। তিন জেলার মোহনা থেকে এখন আমি বিদায় নিয়ে এগারো সিন্ধু আমাদের নেক্সট ডেস্টিনেশন। বাহ, একটা বট গাছ রয়েছে, বট গাছটার নিচে ছোটবেলায় যেরকম শুনতাম যে বট গাছের তলায় বাজার এবং হাট বাজার হয়। এখন টোকবাজারে আছি, টোকবাজার থেকে আমি এখন এগারো সিন্ধুর যাব। আমার ট্যুরের মজা শুরু হলো। স্বাগতম পাকুন্দা। আমরা পাকুন্দা কই, পাকুন্দা ওই যে নদীটা দেখেছিলাম, এই নদীটা এই দিকটায়। এগারো সিন্ধুর জমিদার বাড়ি যাচ্ছি, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, উল্টায় না পড়ি। দেখেন রাস্তার অবস্থা। কাঁঠাল গাছ, ও কাঁঠাল। মিমের আব্বু, আমি আপনাকে মিস করতেছি। এই যে কাঁঠাল দেখেন। দেখেন আমার ট্যুরমেট আমাকে এই চিপা রাস্তায় নিয়ে আসলো। ফাইনালি আসলেই আসা যায়, দেখে যতটা মনে হয় অতটা খারাপ না। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি এগারো সিন্ধুর ইশাখা দুর্গটা আসলে এখন আগের মতো অক্ষত কিছুই নেই। তারপরেও আসলে আমাদের সেই বিখ্যাত জায়গাগুলো না আসলে, না দেখলে, না জানলে কিন্তু আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতি জানতে পারবো না, পরবর্তী প্রজন্মকে জানাতে পারবো না। হ্যাঁ, এখানে অনেকেই দেখা যাচ্ছে, তো আমি একটু ছোট করে এখানে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, তো এখানকার সম্পর্কে আমাকে একটু ছোট করে বলবেন? এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ পাখন্দি উপজেলার এগারো সিন্ধুর ইউনিয়নের এগারো সিন্ধুর ঈশা খান দুর্গ নামে পরিচিত। এই জায়গাটা মুঘল আমলে, শাসন আমলে বেবুদ রাজা নামক একজন রাজা ছিলেন, যিনি ঈশাকার সাথে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধ করে এই জায়গাটাতে যেখান থেকে পরিচালিত হয়েছিল, সেই জায়গাটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি লিমা আপু এবং আমি। যদিও এখানে তেমন দেখার মতো কিছু নেই, তারপরও এই জায়গাটা বিশ্বের মানচিত্রে এবং বাংলার ঐতিহ্যের সাথে
অনেকটাই স্মৃতি বিজড়িত হিসেবে জড়িয়ে আছে। ইশাকা ছিলেন আমাদের কিশোরগঞ্জের একজন বীর এবং মানসিংহ ছিলেন উপমহাদেশের একজন বড় একজন রাজা। তো উনি চেয়েছিলেন এই উপমহাদেশটার মধ্যে এটা জায়গাটাকে দখল করার জন্য। তো সেই জায়গা থেকে যখন তারা দ্বিমত পোষণ করলো, তারপর থেকে ইশাকা এবং মানসিংহের যুদ্ধ হয় এবং ইশাকা এবং মানসিংহের যুদ্ধকালীন সময়ে ইশাকা এই জায়গাতেই মানসিংহকে পরাজিত করেছিল, যে Wow! জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি। তাই না? জি। তাহলে তো এটা আসলেই আমাদের জন্য হ্যাঁ। অনেক বড় একটা প্রাপ্তি এবং আপনি খুব সুন্দর করে বলেছেন, ভালো লাগলো। ভাইয়াও একজন ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর এন্ড ব্লগার। এখানে এসে ভাইয়ের সঙ্গে পরিচয় হলাম, ভালো লাগলো। এবং আরো অনেক ভাই ব্রাদার্স আছে, ওনারাও আমাদের অনেক হেল্প করতেছে। আচ্ছা থাক, ওনারা এই যে কবরের মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা ছিল সুড়ঙ্গ পথ। এই পথ দিয়ে ইশাকা তার যে সৈনিক নিয়ে যুদ্ধ করত, এইটাই ছিল তার মূল আস্থানা আর কি। এটা নিচ দিয়ে যাইতো, যদিও এখন কালের প্রেক্ষাপটে এটা বন্ধ হয়ে গেছে। এই ছিল আর কি। তার পাশাপাশি দুইটা মসজিদ আছে এবং এই রানী যে গোসল করতো, আচ্ছা। এইটাই ছিল কিন্তু সেই পুকুর। ও আচ্ছা আচ্ছা। এই যে বেবুদ রাজার যে রানী ছিল, এই যে এটা হচ্ছে, যদিও এখন কালের বিবর্তনে অনেকটা আগের মতো নাই, তারপরে ওইটা ইতিহাস হিসেবে আছে আর কি। যাই হোক, অনেক বৃষ্টি, এখন আর এখানে স্টে করা যাবে না, আমরা নেমে যাচ্ছি। হ্যাঁ। ইনশাআল্লাহ অন্য কোনো সময় এখানে আবার আসা হবে এবং আজকে কিশোরগঞ্জে বেশ কিছু স্পট ঘুরে ঘুরে দেখবো। সো এখান থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ ভাইয়া, ভালো ধন্যবাদ, থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন ইশাখা দুর্গ থেকে এখন আমরা আবার এখানে একটা পুরনো দুটো মসজিদ আছে, সেখানে যাব। নর্মালি এখানে মানুষ পায়ে হেঁটেই যায়, রাস্তাটা খুবই সরু এবং স্লিপ, তারপরেও হচ্ছে আমরা চলে আসছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আল্লাহ হাফেজ, বাই। বৃষ্টি বিলাস লিমাসিমুর সাইডে বৃষ্টি বিলাস লিমাসিমু অ্যাড করতে হবে। যাই হোক, বৃষ্টির কারণে ওইভাবে ফুটেজগুলো নিতে পারতেছি না, বাট আমার যে আত্মার যে শান্তি, সেই শান্তিটা আমি উপভোগ করে নিচ্ছি। বিখ্যাত দুটো মসজিদ রয়েছে এবং খুবই পুরনো দুটো মসজিদ, তো সেখানেই যাব। গুগলেও বারবার খালি আমাদের ডস দিচ্ছে, তো কয়েকবার রোড চেঞ্জ করতে হলো। মাহমুদ মসজিদ ও বালাখানা দেখতে পাচ্ছেন, পুরনো একটা মসজিদ। সুবেদার শায়েস্তা খাঁর আমলে 1664 খ্রিস্টাব্দে 11 সিন্দুরের তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ কর্তৃক এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মিত হয়। এর চারিদিকে বেষ্টনী প্রাচীর। এর প্রবেশের পথে একটি দোচালা পাকা ঘর আছে, যার নাম বালাখানা। এই মসজিদের ভিতরে ও বাহিরে সুলতানি আমলের চিত্রফলক দ্বারা অলঙ্কৃত। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে গাংটিয়া জমিদার বাড়ি। আমরা শাহী মসজিদ যাব। অনেক পুরনো একটা মসজিদ। এটা কত বছরের পুরনো হবে? প্রায় 600 বছর। আল্লাহ, অনেক পুরনো একটা মসজিদ, শাহী মসজিদ দেখতে পাচ্ছেন। মানে একেবারে মাটির মসজিদটা, শান্তির একটা জায়গা। মসজিদ মানে একটা শান্তির জায়গা। পাখির শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এখানে হচ্ছে সুন্দর একটা শান্ত, মানে শান্তির একটা জায়গা। ঢাকা শহরের মসজিদগুলো কেমন হয়, লক করা থাকে, মানুষজন ঢুকতে পারে না, কিন্তু দেখেন এই মসজিদগুলো, গ্রামের এই মসজিদগুলো দেখেন কত শান্তির একটা জায়গা। আমি এখন শাহী মসজিদ থেকে গাঙ্গাটিয়া কিশোরগঞ্জ জমিদার বাড়ি, যেখানে এখনো নাকি জমিদার বংশের লোকজন বসবাস করে, শোনা কথা, যেয়ে দেখি। আমি এখন এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। গাঙ্গাটিয়া জমিদার বাড়ি কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এটি হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে প্রায় 15 থেকে 11 কিলোমিটার দূরে এই গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি অবস্থিত। এটি 18 শতকের দিকে শেষের দিকে নির্মিত একটি জমিদার প্রাসাদ। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করা হয়েছিল প্রায় 18 শতকের শেষের দিকে। আর এই গাঙ্গাটিয়া জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ভোলানাথ চক্রবর্তী। বাড়িটা অনেক সুন্দর, বিশাল জায়গা জুড়ে এই প্রাসাদটি তৈরি করা হয়েছে।
এখন আমি চন্দ্রাবতী, বাংলাদেশের প্রথম মহিলা কবি, ওনার জন্মস্থান ভিটে মাটি, সেখানটাই যাচ্ছি। কারণ কিশোরগঞ্জের সব বিখ্যাত বিখ্যাত জায়গাগুলোর মধ্যে এটা যদি আমি একজন ফিমেল রাইডার হয়ে না যাই, এটা আসলে আমার জন্য খুব খারাপ হবে। বাংলাদেশের প্রথম মহিলা কবি কে? জি, বাংলাদেশের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। আমি এখন রয়েছি কিশোরগঞ্জের চন্দ্রাবতীতে। এখানে তিনি জন্মগ্রহণ করেছেন সম্ভবত আনুমানিক 1550 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ এবং মৃত্যু বরণ করেছিলেন 1600 খ্রিস্টাব্দে। তো এখানে এখনো ওইভাবে অক্ষত অবস্থায় নেই, তারপরেও যতটুকু আছে ততটুকু আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। চন্দ্রাবতী খুব ছোটবেলায় জয়ানন্দ নামে একজনের সঙ্গে প্রেম ছিল এবং তার সঙ্গেই বিয়ের কথা ছিল, কিন্তু দুঃখবশত জয়ানন্দ তাকে প্রত্যাখ্যান করে অন্যত্র বিয়ে করে ফেলে। এই কষ্টেই তিনি ঠিক করেছেন আর জীবনেও কখনো বিয়ে করবেন না এবং তারপর থেকেই ধর্মীয় চর্চা এবং সংস্কৃতি চর্চায় নিজেকে নিয়োজিত করেন এবং তার নাম অনুসারে এখানে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তো আমার তো অনেক ভালো লেগেছে। যারা কিশোরগঞ্জ আসবেন অবশ্যই চন্দ্রাবতী এই জায়গাটা দেখে যাবেন, কারণ তিনি প্রথম বাংলাদেশের মহিলা কবি এবং তার লেখনের মাধ্যমে তখনকার সমাজ ব্যবস্থা এবং নারীদের জীবন ব্যবস্থা কেমন ছিল সেটা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। তো সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে। এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ অন্য কোনো সময় আবারও আসা হবে। জঙ্গলবাড়ি ইশাকা বাসভবন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় এই বিখ্যাত ইশাখার বাসভবনটি অবস্থিত। মূলত 12 ভূঁইয়াদের অন্যতম নেতা ইশাখা, তিনি এটি স্থাপনা করেছিলেন 1600 শতকের দিকে। এখান থেকে তিনি সামরিক শাসন এবং সকল কার্যক্রম করার জন্যই এই বাসভবনটি তৈরি করেছিলেন। ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় কালচারে পরিপূর্ণ শহর হচ্ছে কিশোরগঞ্জ। আমি চেষ্টা করেছি কিশোরগঞ্জে বেশ কিছু জায়গায় ঘুরে ঘুরে দেখার জন্য এবং আপনাদের জন্য ভিডিও ধারণ করার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।